হ্যালো গাইস, মনামি রান্নার খুঁটিনাটিতে তোমাদের আবারও ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে কচু ডাঁটার ঘন্ট দেখাবো। দেখতেই পাচ্ছ আমি কচুটাকে সিদ্ধ করে নিয়েছি, ছাল ছাড়িয়ে হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কচুগুলো আমাদের বাড়ির পাশের জঙ্গলে হয়েছিল, সেই জন্য তোমাদেরকে কাটা বা কেটে কিভাবে সিদ্ধ করেছি সেটা দেখানো হয়নি। নিশ্চয়ই তোমরা ভালোই জানো যে কচু বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে ছালটাকে ছাড়িয়ে নিতে হয়। দেখো, বলতে বলতে কড়াইয়ে আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও কিন্তু তেতে গেছে। তেলের পরিমাণ দেখেই বুঝতে পারছো আমি একদম অল্প পরিমাণ তেল দিয়েছি। একদম অল্প তেলে নিরামিষ কচুর ডাঁটির ঘন্ট দেখাবো তোমাদেরকে। আজকে এই কচুর ঘন্টটা একদম নিরামিষ, কোনো মশলা ছাড়া। দেখতে থাকো কিভাবে করি। দেখো, আমার কড়াইয়ের তেলটা তেতে গেছে, ধোঁয়াও উঠছে, সেটাও দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। তোমরা নর্মাল জিরেও দিতে পারো, আমার কালো জিরে বেটার মনে হলো, আমি কালো জিরেটাই দিলাম। আর এর সঙ্গে শুকনো লঙ্কা দেবে, আমার কাছে একটাই ছিল সেই জন্য আমি একটাই দিয়েছি। দুটো বা তিনটে দিতে পারো তোমরা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু কালো কালো হতে দেব। কচুটাকে কিন্তু অবশ্যই ভাপ দিয়ে দেবে, বাজার থেকে আনো বা বাড়ির পাশ থেকে তোলো। আমি কিন্তু ভাপ দিয়ে 1 ঘন্টা হলুদ দিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেখো, এবার এইগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, আমি কচুটা দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আমি ঝাল অনুযায়ী দেব, তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। দেখো, আমি লঙ্কাগুলোকে কিন্তু চিড়ে লঙ্কার বিচিগুলো ফেলে দিয়েছি, সেহেতু লঙ্কাগুলোতে অত পরিমাণ ঝাল হবে না, সেই জন্য আমি বেশি পরিমাণ ঝালটাকে দিয়ে দিয়েছি। দেখো, এগুলো এবার সব মিক্সড করে নেব। মোটামুটি আমার মিক্সড করা হয়ে গেছে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবার লবণ দিয়ে আমি কিছুক্ষণ আবারও মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে, এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব। অবশ্যই এবার হলুদটাকেও মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কচুটা কালো না হয়ে যায়, সেই জন্য আমি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হলুদটা দিলাম তরকারির কালারের জন্য। এবার এটাকে ভালো মতন নাড়তে থাকবো, একদম হাই লেভেল আঁচে দেবে, জোরে দিয়ে একদম কচুটাকে নাড়তে থাকবে। হ্যাঁ, এবার যদি তোমরা কচুটা মিষ্টি মিষ্টি খেতে চাও, অবশ্যই এর মধ্যে অল্প পরিমাণ চিনি দেবে, বেশি দেবে না। বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো, আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার চিনিটাও কচুর সঙ্গে মিশিয়ে নেব, মিক্সড করে নেব। যতক্ষণ না মিশছে ততক্ষণ নাড়তে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ কচুর মধ্যে আমি না রসুন দিয়েছি, না পেঁয়াজ দিয়েছি, কোনো মশলা দিইনি, কোনো গুঁড়ো মশলা দিইনি। দেখতে পাচ্ছ পুরো একদম সিম্পল রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। তেলের পরিমাণও কিন্তু একদম অল্প দিয়েছি, একদম সুস্বাদু খেতে। এই কচু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তার কারণ কচুতে আয়রনের পরিমাণ অনেক থাকে। মেয়েদেরকে বলবো যে কচু বেশি বেশি খাও। দেখো, আস্তে আস্তে আমার কচুর কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সেই জোরে দিয়েই কিন্তু কচুটাকে অনবরত নাড়তেই রয়েছি। নাড়তে থাকবেন আস্তে আস্তে, রসটা যাতে মরে যায়। দেখো, কচুটা নাড়তে নাড়তে কত অল্প হয়ে গেছে, কতটা ছিল আস্তে আস্তে অল্প পরিমাণ হয়ে গেছে। দেখো, কালারটা একদম অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো, আমার কচুটা একদম শুকিয়ে গেছে, একটুও রস নেই, পুরোপুরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কচুটাকে আমার বাটির মধ্যে তুলে নেব। দারুণ হয়েছিল খেতে। তোমাদের যদি এই রান্নাটা দেখে ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে নিরামিষ কচুর ঘন্ট। কেমন লাগলো খেয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলে রান্নাগুলো দেখবে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। এই ভিডিওটার কমেন্টটা অবশ্যই আমাকে জানাবে। এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। তাহলে আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা বন্ধুরা।